আসসালামু আলাইকুম। নকশি ক্যানভাসে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। সালোয়ার তৈরি করার নিয়ম। প্রথমে কাপড়টি আমি 4 ভাঁজ করে নিয়েছি। সুন্দর করে কাপড়টি 4 ভাঁজ করে রাবারের কাপড়ের জন্য 2 ইঞ্চি নিব। দেখুন 2 ইঞ্চি আমি নিচ্ছি। ইচ্ছা করলে আপনারা 1.5 ইঞ্চিও নিতে পারেন। আমি 2 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিচ্ছি। খুব সহজেই সালোয়ারটি তৈরি করে নিতে পারবেন। তারপরে সালোয়ারের নিচের ঝুলের অংশটি নিতে হবে। আমি একটি পুরানো সালোয়ার দিয়ে সালোয়ারের ঝুলের অংশ মাপটি নিয়ে নিচ্ছি। দেখুন আমার এই সালোয়ারটি 37 ইঞ্চি মাপ এসেছে। এখানে 37 ইঞ্চি ঝুলের মাপটা নিয়ে নিব। সাঁত্রিশ ইঞ্চি ঝুলের মাপটা নিয়ে নিয়েছি। আর নিচের 1 ইঞ্চি ঘেরের জন্য নিয়েছি। আপনারা ইচ্ছা করলে 2 ইঞ্চি 5 ইঞ্চি নিতে পারেন। আমি এখানে 1 ইঞ্চি নিয়েছি। আর এখানে সালোয়ারের হিপের মাপটা 15.5 ইঞ্চি নিয়েছি। 15.5 ইঞ্চি 15.5 ইঞ্চি সালোয়ারের হিপের মাপটা নিয়েছি। নিচে 15.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম। এখন উপর থেকে আমি 4 ইঞ্চি মতো রেখে দেব। 4 ইঞ্চি বাদ দিয়ে পুরোটুকি আমি কোমরের মানে উপরের অংশে রেখে দিলাম, মানে মাজার কোমরের অংশটা। এখান থেকেও 4 ইঞ্চি নিয়ে দাগ দিয়ে নিচ্ছি। এই পাশে 2 ইঞ্চিতে একটা দাগ দিব, আর উপরের পাশে 3 ইঞ্চিতে একটা, 3.5 ইঞ্চিতে একটা দাগ দিব। দিয়ে এখানে একটা শেপ দিয়ে নিব। এই দেখুন এভাবে শেপ দিয়ে নিব। নিচের পায়ের ঘেরটা আমার 6 ইঞ্চি। আপনাদের মাপ অনুযায়ী আপনারা কেটে নেবেন। সেম একইভাবে কাটতে পারবেন। খুব সহজে এই সেলাইটি তৈরি করতে পারবেন। নিচে 6 ইঞ্চি নিলাম দাগ, আর 1 ইঞ্চি পরিমাণ সেলাইয়ের জন্য। এখন আমি দাগ দিয়ে নেব বরাবর। এই দেখুন সেমভাবে দাগ দিয়ে নিচ্ছি। এখান থেকে যেখানে 1 ইঞ্চি অতিরিক্ত নিয়েছিলাম সেখানে দাগ দিয়ে নিলাম সেলাই করার জন্য। এই বরাবর আমার কেটে নিতে হবে। আমার চ্যানেলে যারা নতুন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন আমি এটা কেটে নিচ্ছি।
আমি কুশি কাটার এই একই চ্যানেলে আমি কুশি কাটার কাজ দিয়েছি অনেকগুলা। আমি যেহেতু টেলার্সের কাজ পারি এই জন্য আমি টেলার্সের কাজ দেওয়ার চেষ্টা করছি। সেলার বানানোর নিয়মটা কিভাবে করতে হবে সেটা কেটে দেখাই দিলাম। ইচ্ছা করলে আপনারা নিজেরাও তৈরি করতে পারবেন এই সেলার কেটে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এখনই। আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।